শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। প্রতিদিনের মতো আজও ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ রিজুর স্কুল আছে। আর স্কুল থাকলে তো আমার তাড়াতাড়ি উঠতে হয়, আর স্কুল ছুটি থাকলে বা না গেলে স্কুলে তাহলে একটু দেরি করে উঠতে পারি। এখন কিছুক্ষণ জানালার ধারে দাঁড়ালাম, আর আজকে না ওয়েদারটা একটু খারাপ দেখছি, তো জানি না পরে রোদ হবে কি না। এখনও রোদ ওঠেনি। তো আমি এখন চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে দেখো আমার ভাত আর ডাল সেদ্ধ করা হয়েছে। ডালটা ফোড়ন দিতে পারিনি, ওই যে বাটার আছে ওখানে বাটার দিয়ে ডাল সেদ্ধ দিয়ে খাইয়ে দেব। আর এইদিকে পরোটা করছি, পরোটা নিয়ে যাবে আজ। পরোটার সঙ্গে টমেটো সস যে আছে সেটাই দিয়ে দেব। তরকারি করারও সময় নেই, কারণ সকালবেলা পরোটা বানাতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। যেদিন করে রাতে রেডি করে রাখি সব, সেই দিন কিন্তু তাড়াতাড়ি হয়, অতটা দেরি হয় না। কিন্তু যেদিন রেডি করে না রাখি, একটু আলসেমি করি, সেই দিনই সকালে উঠে আমার দেরি হয় এই যে টিফিনগুলো বানাতে। যাই হোক, আমার টিফিন বানানো হয়ে গেছে। এই যে পরোটাটা ভাজছি, এটা আমার জন্য, আমি চায়ের সাথে খেয়ে নেব বা পরে 10টার সময় খাবো। আর রিজুরগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে। স্নান খাওয়া দাওয়া করে স্কুলের ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। ওই দেখো ওর গাড়ি চলে এসেছে, ওর বাবা প্রতিদিনের মতো গাড়িতে তুলে দিতে গেছে, আর আমি এই বারান্দা থেকেই দেখছি। এখন আমি ঘরে এসে চা করে নিলাম, চাটা আগেই বসিয়েছিলাম। তো দেখো চা এখানে রেখে আবার পাখিদেরকে খেতে দিতে হবে। কোনো দিন হয় পাখিদেরকে খেতে দেওয়ার কথা মনেই থাকে না, তো তখন ওরা জানালার ধারে এসে না কিচিরমিচির করতে থাকে, তখনই আমার মনে পড়ে যায়। তো আজকেও সেটাই হয়েছে, সকালে উঠে ওদেরকে খেতে দিতে ভুলে গেছি। তো এখন না এই জায়গাটাতে খেতে দিই আমি, তাই ওরা আরও কাছে থাকে, তো এই দিকে এসে কিচিরমিচির করতে থাকে। তো এখানে আমি ওদেরকে বিস্কুটটা গুঁড়ো করে একটু ভেঙে দিয়ে দিলাম, এই যে এখানে এসে ওরা খেয়ে নেবে। এতদিন ওই দিকটাতে দিতাম, বারান্দার ওই কোণার ওই দিকে, ওখানে না এখন গাছপালাগুলো আছে, যদি ওখানে খেতে দেই, ওই গাছের জন্য না কেন জানি না ওরা ভয় পায়, আসতে চায় না সহজে। চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে ডালের বড়িগুলো আমি ভেজে নিচ্ছি, আর এখানে আলু, ফুলকপি, বেগুন আর শিম কেটে রেখেছি। এইগুলোর সাথে ডালের বড়ি দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করব, তো সেটা বসিয়ে দিলাম। আরেকদিকে ভাত বসাতে হবে। সকালে তো রিজু খেয়ে যায়, ওর মাপেরই ভাত করি, 6টার সময় ভাত করি, তো সেই ভাত কিন্তু পরে আর খাওয়া যায় না, বিশেষ করে শীতকালে তো খাওয়াই যায় না, ঠান্ডা হয়ে যায়, তাই আমি প্রতিদিন পরে আবার ভাত করি। আর এই যে দেখো ঝোলটা কিন্তু আমার হয়েই গেল, ঝোলও না তরকারিও না, ওই মাখা মাখা টাইপের একটা করে নিলাম সকালে খাওয়ার জন্য। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, রিজুর বাবা কিন্তু পুজো দিয়েছে। আর এখনও দেখো রোদ ওঠেনি, জানি না আজ রোদ হবে কি না, কেমন যেন মেঘ করে আছে, আবার কুয়াশাও কিন্তু পড়েনি। এখন আমি জানালাগুলো খুলে দেব। তখন সকালে যখন উঠেছিলাম জানালা খুলিনি, শুধু একটা জানালা খুলে দিয়েছিলাম, কারণ বাইরে থেকে হাওয়া আসতে থাকে, যেহেতু এখন শীত পড়তে শুরু করেছে। স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আমার জন্য রিজুর বাবা ফুল রেখে দিয়েছে, সকালে তো নিজেই পুজো দিয়েছে, আবার একটু ফুল রেখে দিয়েছে। এটা দিয়ে এখন আমি দুপুরের পুজোটা দিয়ে নেব। শুভ দুপুর বন্ধুরা। পুজো দেওয়ার পর আমার অনেক কাজকর্ম ছিল, সেগুলো করে নিলাম, তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। তো এখন দেখো আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর এত সুন্দর রোদ উঠেছে, দেখে মনেই হচ্ছে না যে সকালবেলায় ওয়েদারটা এতটা খারাপ ছিল, তাই না? তো 12টার পর থেকে আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে, আর দেখো কি রোদ উঠে গেছে এখন।
এবার আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আমি কিন্তু সব রান্না এখনও করিনি, তো এখন আমি রান্নাটা করে নেব। এই যে মুগ ডাল আছে একটুখানি, সকালে বললাম না রিজুকে সেদ্ধ করে দিয়েছিলাম ভাতের সাথে, সেই ডালটা রয়ে গেছে। এই যে পনির করব আর ছোলার ডাল করব। ছোলার ডালের সাথে অল্প একটু মুগ ডাল সেদ্ধ তো দেখালাম তোমাদেরকে, এই ডালটুকু মিশিয়ে দিয়ে দেব, একসাথে করে নেব। দু রকমের ডাল আর করব না। আর দেখো পনিরটা কিন্তু আমি ভেজে নামিয়ে রেখেছি, এবার আলুটা ভেজে নিচ্ছি। পনিরটা আমি রান্না করে নিই, তারপর আবার কথা বলছি। বন্ধুরা, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো রান্না করতে, তাই আর সব রান্না তোমাদেরকে আমি দেখালাম না, শুধু কী কী রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োর ছক্কা করেছি বা মিষ্টি কুমড়োর ভাজা, আর এই যে দেখো মূলো ঘন্ট করেছি ডালের বড়ি দিয়ে। আর ছোলার ডাল তো করেইছি, সেটা প্রেসার কুকারের ভেতরেই রাখা আছে যাতে গরম থাকে, রিজু স্কুল থেকে সে খাবে। আর এই যে পনির করেছি, আর তার সাথে করেছি টমেটোর চাটনি। আমার কিন্তু টমেটোর চাটনি খাওয়া বারণ, কিন্তু তবুও মানে টমেটো খাওয়া বারণ, তবুও টমেটোর চাটনি করেছি। আর টমেটোর চাটনি আমি খুব একটা ভালোবাসি না, কি হয়েছে দুদিন থেকে না খুব টমেটোর চাটনি খেতেই আমার ভালো লাগছে। আর খেজুর দিয়ে করেছি, বেশ ভালোই লাগছে খেতে। এবার চলে এলাম বাইরের দিকে। দেখো কাল যে তোমাদেরকে দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকার গাছগুলো কাটিংয়ের যে চারা কাটিং করে বানানো হয়েছে, সেগুলো বারান্দায় নিয়ে এসেছে। এইগুলো এখন গ্রিলের মধ্যে বেঁধে দেবে রিজুর বাবা, হয়তো বিকেলে দেবে, এখন এনে রেখে দিয়েছে এখানে। আমি এখন রিজুর জন্য অপেক্ষা করছি, ও কখন স্কুল থেকে আসবে, তারপর একসাথে আমরা খেতে বসবো। সেই জন্যই বারান্দায় এসে দেখছিলাম, তার সাথে এই ফুল গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। শুভ বিকেল বন্ধুরা। দেখো রিজু এখানে খাচ্ছে, আর রিজুর বাবা হয়তো কিছু লিখছে এখানে, নিজের দরকারি কিছু। আমি এখানে এসেছিলাম জিজ্ঞেস করার জন্য যে চা খাবি কিনা, কারণ আজ সন্ধেবেলায় আমরা যাচ্ছি একটু রবীন্দ্র ভবনে নাটক দেখার জন্য। নাটক বহু বছর থেকে দেখি না, শুধু আমি কেন, রিজুর বাবাও নাকি দেখে না বহু বছর থেকে নাটক। আসলে আজ রবীন্দ্র ভবনে নাট্যমেলা হচ্ছে, আজ নয় কয়েকদিন থেকেই হচ্ছে, 3 দিন ব্যাপী হয়তো হবে। সেখানে আমাদের যে নাচের দিদিমণি, সেই দিদিমণির আজকে নাটক আছে। আর আমাদের সাথে নাচ করে যে এক দিদি, সেই দিদিরও নাটক আছে। আসলে আমার নাচের যে স্কুল স্টেপস অ্যান্ড রিদম ডান্স একাডেমি, সেই নাচের স্কুলের ম্যাডামের একটি নাটকের গ্রুপও আছে। সেই ম্যাডামের আজ নাটক দেখতে যাচ্ছি আমরা, কারণ দিদি অনেক জায়গাতেই নাটক করেন, জলপাইগুড়ির মধ্যেও করেন, জলপাইগুড়ির বাইরেও করেন, কলকাতা বিভিন্ন জায়গায় নাটক করতে চান, দিদিদের গ্রুপ যায় নাটক করতে, কিন্তু সেখানে তো আর যেতে পারি না। আর জলপাইগুড়ির মধ্যে অনেকবার নাটক হয়েছে, হয়, কিন্তু যাই না। রবীন্দ্র ভবনে তো মাঝে মাঝেই দিদিদের নাটক হয়, কিন্তু আসা হয় না। আজ যেহেতু জানি যে দিদির নাটক আছে, তাই আজকের দিনটা আর মিস করলাম না, চলে এসেছি দিদির নাটক দেখতে। আমরা অনেক আগেই এসেছি, নাটক দেখেছি, কিন্তু সেগুলো আর ভিডিও করিনি। দিদির অভিনয় দেখতে দেখতে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম, তো ভিডিও সেভাবে আর করা হয়নি। লাস্টের দিকে কিছুটা ভিডিও করলাম। আর এই যে নাটকটা কিন্তু এখন শেষ হলো। যারা যারা এই নাটকের গ্রুপে আছেন তারা কিন্তু সবাই এখন স্টেজে দাঁড়িয়েছেন, আর একটা গানের নাচের মাধ্যমে শেষ হলো নাটকটা, তাই গানটা আর দিতে পারলাম না, কপিরাইটের সমস্যা আসবে বলে। তো দেখো নাটকটা এখনই শেষ হলো, কি যে ভালো লাগলো, কি যে সুন্দর অভিনয় দক্ষতা সবার ভীষণই ভালো। বন্ধুরা, নাটক দেখে চলে এসেছি বাড়িতে, আর আমরা দেরি করেই গেছি, কিছুটা সময় নাটক হয়ে গেছে তারপরে গেছি, যেহেতু অফিস থেকে আসলো তারপরেই গেলাম ওখানে। তো যাই হোক, দেখতে পেরেছি অবশেষে দিদির নাটক। অসাধারণ নাটক করেন দিদি, এই প্রথম দেখলাম আমার নাচের দিদিমণির নাটক, তো বেশ ভালোই লাগলো। আর এখন হাত পা ধুয়ে গপুকে শয়ন দেবো, শয়নে দিয়ে তারপরে রান্নাঘরে যেতে হবে। হাত পা ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে গপুকে সেবা দিয়ে শয়নে দিয়ে দিয়েছি। আর দেখো আজকে না গপুর ঘরের জন্য, মানে ঠাকুর ঘরের জন্য একটা নাইট বাল্ব নিয়ে এসেছে, ওই যে লাগিয়ে দেওয়া হয়েছে ওখানে, বেশ সুন্দর আলো হচ্ছে, দেখো নীল আলো, তো খুব ভালো লাগছে। ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে সেটা বেশি ভালো লাগছে।
যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।